যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তাদের ঈমান বেড়ে যাবে। আপনার সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আপনার ঈমান যদি বাড়ে, আপনি মুমিন। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর আপনার যদি কোরআনের আওয়াজ শোনার কারণে গায়ের ভিতর চুলকানি শুরু হয়ে যায়, আপনি মুমিন? জোরে আওয়াজ দিয়ে বলেন মুমিন। কোরআনের আওয়াজ শোনার করে, কোরআনের আয়াত শোনার কারণে, কোরআনের মাহফিল শুনে এক শ্রেণীর লোকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? কোরআনের মাহফিল কেমন করে বন্ধ করা যায় সেই পরিকল্পনা বিগত জামানায় করছে কি করছে না? জোরে আওয়াজ দিয়ে বলেন করছে কি করছে না? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছে মুমিনের গুণ হলো কোরআন শোনা, ঈমান বাড়ানো, আর যারা কোরআন শুনলেই রাগান্বিত হয় সেই সমস্ত ব্যক্তির গুণ হলো কাফেরের গুণ, ঠিক কিনা? আমি বলতেছি, দেখেন আল্লাহ কি বলে সূরাত হামিম সাজদা 24 নম্বর 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল লাযীনা কাফারু, যারা কাফের তারা মক্কার জমিনে যখন রাসূল কোরআন তেলাওয়াত করত, রাসূল যখন সাহাবীদেরকে কোরআন শুনাইতো, আল্লাহ বলেন কাফেররা, ওয়াকালাল লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ, শুনিও না, লা তাসমাউ, শুনিও না, লিহাযাল কুরআন, এই কোরআনকে। কে বলতেছে বলেন? আল্লাহ বলতেছে কাফেরগুলো কিন্তু বলবে কোরআনের আওয়াজ শুনিও না, কোরআনের আলোচনা শুনিও না, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর যখন কোরআনের আলোচনা হবে তোমরা একে অপরে মিলে হট্টগোল বাঁধাই দিবা, এতেই করে তোমরা বিজয় হইবা। এইটা ছিল কাফেরদের, মক্কার কাফেরদের গুণ। এখনো সমাজে এক শ্রেণীর ব্যক্তি আছে যারা কোরআন শুনলেই চুলকানি উঠে যায়, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে, আর বলে যেখানেই কোরআনের আওয়াজ হবে সেইখানেই তোমরা হট্টগোল শুরু করে দেবে। আছে না নাই? খবরদার, খবরদার, কোরআন শোনা হলো মুমিনের গুণ, ঠিক কিনা? আর কোরআন আওয়াজকে বন্ধ করা কার গুণ? জোরে আওয়াজ দিয়ে বলেন কার গুণ? আমাদের মাঝে, আমাদের সমাজে এরকম ব্যক্তি আছে না নাই? তারা আপনার সাথে খায়, আপনার সাথে ওঠে, আপনার সাথে বসে, আপনার সাথেই কিন্তু সলা পরামর্শ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন সূরাতুল বাকারার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সতর্ক করে দিয়ে বলেন, ও আমার হাবিব, ওয়া মিনান নাসি, মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি, পরকালের প্রতি ঈমান আনছি, ওমা হুম বিমুমিনিন, ও রাসূল তারা কিন্তু মুমিন না। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন ওরা চায় মুমিনদেরকে ধোঁকা দিতে, ইউখাদিউনাল্লাহা, আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার আছে তাদেরকে ধোঁকা দিতে চায় নিজেকে ঈমানদার দাবি করে, বরঞ্চ ওরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে, নিজেরাও জানে না। এই জন্য সাবধান, কখনোই কোরআনের বিরোধী করা যাবে না। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, ঈমানদারের গুণ, ঠিক কিনা? আর যদি কোরআনকে ভালো না বাসেন, আপনার ভিতরে কিন্তু কাফেরের, ওই মক্কার জামানার কাফেরদের গুণ চলে আসবে। আমি ডাইরেক্ট আপনাকে কাফের বলবো না, আল্লাহ যেই গুণগুলো কাফেরদের বলেছিল মক্কার জমিনে, সেই গুণগুলো কিন্তু আপনার মধ্যে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইউরিদুনা
লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন এক শ্রেণীর কাফেররা আমার দ্বীনকে, আমার ইসলামকে ফুৎ দিয়ে নিভিয়ে দিতে চায়। কি দিয়ে বলেন? ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিউতফিউ, ফু দিয়ে, নূরুল্লাহি, আল্লাহ তাআলার আলোকে, আল্লাহ তাআলার ইসলামকে, বিআফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে। সমাজে দেখবেন এক শ্রেণীর লোক আছে মুখ দিয়ে ঠেলেই নিজের আইল নিজের ওই পাশে নিয়ে যায়। আছে না নাই বলেন? আছে। আল্লাহ বলেন একদল লোক রয়েছে তারা নিজের মুখ দিয়ে ফুৎকার দিয়ে যেরকম মশাল নিভিয়ে দেয়, ল্যাম্প নিভিয়ে দেয়, তারাও মনে মনে ভাবে আমার ইসলামকে, আমার দ্বীনকে তারা ফু দিয়ে নিভিয়ে দেবে। অথচ আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে, নিজের ইসলামকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিক বেঈমানরা সেটা পছন্দ করে না। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান, সাবধান। কোরআনের আলোচনা বেশি বেশি শুনবেন। কি আপনাদের খারাপ লাগতেছে? তারপরেও যারা কোরআনের বিরোধী করবে, কোরআনের কথা বলনেওয়ালারা তাদের কথা অনুযায়ী কোরআনের কথা বন্ধ করে দেয় নাকি? যারা আওয়াজ দিয়ে বলেন বন্ধ করে, তাদের ভয়ে কোরআনের কথা বন্ধ করে বলে না। যারা আল্লাহর পথে চলে তারা কখনোই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। বলেন যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাসনে হেনার ঘ্রাণে ভরে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনে হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, জোরে বলেন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?